আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, জালিয়াতির ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করতে ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম কোন প্রতিষ্ঠানের একটি উদ্যোগ? নীতি আয়োগ, অর্থ মন্ত্রক, রিজার্ভ ব্যাংক, সেবি। সঠিক উত্তরটি হল সি, রিজার্ভ ব্যাংক। দ্বিতীয় প্রশ্নটি হল, সম্প্রতি খবরে দেখানো ক্যান্ডিডা ট্রপিক্যালিস কি? ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী। সঠিক উত্তরটি হল এ, ছত্রাক। তৃতীয় প্রশ্নটি হল, সবকা বিশ্বাস স্কিম কোন কেন্দ্রীয় বাজেটে চালু করা হয়েছিল? কেন্দ্রীয় বাজেট 2017, কেন্দ্রীয় বাজেট 2018, কেন্দ্রীয় বাজেট 2019, কেন্দ্রীয় বাজেট 2021। সঠিক উত্তরটি হল সি, কেন্দ্রীয় বাজেট 2019। পরবর্তী প্রশ্নটি হল, পাসপোর্ট সেবা পোর্টাল কোন মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত হল? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল বি, পররাষ্ট্র মন্ত্রণালয়। পঞ্চম প্রশ্নটি হল, ওয়েস্টার্ন ঘাট অফ নর্থ কর্ণাটকা নিম্নের কোনটিকে বলা হয়? ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য, মুকাম্বিকা বন্যপ্রাণী অভয়ারণ্য, পুষ্পগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য, কাপ্তাগুড্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য। সঠিক উত্তরটি হল ডি, কাপ্তাগুড্ডা বন্যপ্রাণী অভয়ারণ্য। ষষ্ঠ প্রশ্নটি হল, ভারতে কোন এক্সপ্রেসওয়ে প্রথমে একটি এআই চালিত অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হলো? পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে, মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে, দ্বারকা এক্সপ্রেসওয়ে। সঠিক উত্তরটি হল ডি, দ্বারকা এক্সপ্রেসওয়ে। সপ্তম প্রশ্নটি হল, প্রাচীন গ্রন্থে কোন নদীকে সূর্যপুত্রী বলা হয়েছে? গঙ্গা, যমুনা, তাভি, গোদাবরী। সঠিক উত্তরটি হল সি, তাভি। অষ্টম প্রশ্নটি হল, বানাকাচেরলা জলাধার প্রকল্প নিয়ে আন্তঃরাজ্য জলবিরোধে কোন দুটি রাজ্য জড়িত? অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক, তেলেঙ্গানা ও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। রাইট অ্যান্সারটি হল এ, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। 9 নম্বর প্রশ্নটি হল, K6 হাইপারসোনিক সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল কোন সংস্থা তৈরি করেছে? ইসরো, ডিআরডিও, হাল, বিডিএল। সঠিক উত্তরটি হল বি, ডিআরডিও। 10 নম্বর প্রশ্নটি হল, মেল মহাদেশ্বরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল এ, কর্ণাটক। 11 নম্বর প্রশ্নটি হল,
ভারতের রেজিস্ট্রার জেনারেল কোন মন্ত্রকের অধীনে কাজ করেন? ক্ষমতায়ন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইন ও বিচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল ডি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের রেজিস্ট্রার জেনারেল প্রধানত জনসংখ্যার আকার, বৃদ্ধি এবং বন্টনের উপর তথ্য সংগ্রহ করেন। 12 নম্বর প্রশ্নটি হল, প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে কোন দিন জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়? 27শে জুন, 28শে জুন, 29শে জুন, 30শে জুন। সঠিক উত্তরটি হল সি, 29শে জুন। 2025-এর থিম জাতীয় নমুনা সমীক্ষার 75 বছর। পরবর্তী প্রশ্নটি হল, খরাই উট কোন রাজ্যের স্থানীয় জন্তু? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা। সঠিক উত্তরটি হল এ, গুজরাট। 14 নম্বর প্রশ্নটি হল, চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম মহিলা হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ 2025 জিতল কোন রাজ্য? পাঞ্জাব, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল সি, ওড়িশা। ওড়িশা হকি অ্যাসোসিয়েশন পাঞ্জাবকে পরাজিত করে এ খেতাব জিতল। 15 নম্বর প্রশ্নটি হল, ওয়ান্ডান মাড আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? জাপান, তাইওয়ান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া। সঠিক উত্তরটি হল বি, তাইওয়ান। 16 নম্বর প্রশ্নটি হল, সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির জন্য কোন গোষ্ঠী অ্যাট সি অবজারভেশন মিশন চালু করেছে? ব্রিক, এশিয়ান, সার্ক, কোয়াড। সঠিক উত্তরটি হল ডি, কোয়াড। কোয়াডের মধ্যে রয়েছে ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার কোস্টগার্ড। 17 নম্বর প্রশ্নটি হল, ওয়ান স্টপ রেলওয়ে সম্পর্কিত পরিষেবা প্রদানের জন্য দিল্লিতে রেলওয়ে মন্ত্রক কর্তৃক সম্প্রতি চালু করা অ্যাপ্লিকেশনটির নাম কি? রেলযাত্রা, রেল ওয়ান, রেল সেবা, রেল সংযোজক। সঠিক উত্তরটি হল বি, রেল ওয়ান। 18 নম্বর প্রশ্নটি হল, কোন দেশ গ্রিনহাউস গ্যাস এবং জলচক্রের জন্য গ্লোবাল অবজারভেটিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? ভারত, অস্ট্রেলিয়া, জাপান, চীন। সঠিক উত্তরটি হল সি, জাপান। 19 নম্বর প্রশ্নটি হল, রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন স্কিম বাস্তবায়নের জন্য কোন বিভাগটি নোডাল বিভাগ? ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ডিপার্টমেন্ট অফ কমার্স, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ হেভি ইন্ডাস্ট্রিজ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
পরবর্তী প্রশ্নটি হল, নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সিকিম, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ। সঠিক উত্তরটি হল ডি, অরুণাচল প্রদেশ। 21 নম্বর প্রশ্নটি হল, গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস বাঁধ কোন নদীর উপর নির্মিত? ব্লু নীল নদী, ইয়াংসি নদী, কঙ্গো নদী, মেকং নদী। সঠিক উত্তরটি হল এ, ব্লু নীল নদী। ব্লু নীল নদ নীল নদের একটি প্রধান উপনদী। 22 নম্বর প্রশ্নটি হল, অ্যাপাচি AH-64E অ্যাটাক হেলিকপ্টার কোন দেশ তৈরি করল? রাশিয়া, চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তরটি হল ডি, মার্কিন যুক্তরাষ্ট্র। 23 নম্বর প্রশ্নটি হল, ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সম্প্রতি কোন রেডিও পরিষেবা ব্যবহার করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ছাত্রদের সাথে যোগাযোগ করেছেন? অ্যামেচার রেডিও, সিটিজেন ব্যান্ড রেডিও, মাইক্রো মোবাইল রেডিও, ওয়াকি টকিস। সঠিক উত্তরটি হল এ, অ্যামেচার রেডিও। 24 নম্বর প্রশ্নটি হল, বুক্কাপাটনা চিঙ্কারা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, ওড়িশা, কর্ণাটক। সঠিক উত্তরটি হল ডি, কর্ণাটক। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, কোন মাসটিকে সার্কোমা ক্যান্সার সচেতনতা মাস হিসাবে মনোনীত করা হয়েছে? এপ্রিল, জুন, জুলাই, আগস্ট। সঠিক উত্তরটি হল সি, জুলাই। সার্কোমা হলো ক্যান্সারের একটি গ্রুপ যা হাড় এবং নরম টিস্যু যেমন চর্বি, পেশি, রক্তনালী, স্নায়ু এবং গভীর ত্বকের স্তরগুলিতে শুরু হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।